নমস্কার বন্ধুরা বন্ধুরা তোমরা যারা যারা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে তোমাদের অ্যাকাউন্টে রয়েছে, তোমরা যারা যারা এটিএম কার্ড তৈরি করতে চাইছো, অর্থাৎ তোমাদের যে ব্যাংকে তোমরা সেখানে কিন্তু এটিএম কার্ড কিভাবে অ্যাপ্লাই করবে সেটা কিন্তু তোমাদের আজকের এই ভিডিওতে কিন্তু আমি সম্পূর্ণ বিষয়টা তোমার সামনে আমি কিন্তু তুলে ধরবো। কারণ বন্ধুরা ডেবিট কার্ড এমন একটা ম্যান্ডেটরি একটা জিনিস, এই জিনিসটার সাহায্যে কিন্তু আপনারা কিন্তু অনায়াসে যে কোনো জায়গায় কিন্তু তোমরা এটিএম মেশিনে সেই এটিএম কার্ডটা কিন্তু ঢুকে কিন্তু আপনারা টাকা কিন্তু তুলে নিতে পারেন। অর্থাৎ অযথা তোমাদের কিন্তু ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়াতে হবে না, কিংবা কোনো দোকানে গিয়ে সেখানে কিন্তু তোমাদের আধার কার্ডের বেসিসে কিন্তু টাকা তুলতে গেলে কোনো ফিঙ্গারপ্রিন্ট তোমাদের কিন্তু চার্জেস কিন্তু লাগবে। এই যে চার্জেসগুলো কিভাবে তোমরা অ্যাভয়েড করে তোমাদের একটা এটিএম কার্ড তোমরা বানিয়ে নিতে পারবে, আজকের এই ভিডিওতে আমি কিন্তু তোমাদের সম্পূর্ণ কিছু আলোচনা করব। তো চলুন বন্ধুরা, আপনাদের সাথে রয়েছি আমি শিবশঙ্কর আর আপনারা দেখছেন ইউনিক সিক্রেট। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিও শুরু করা যাক, লেটস স্টার্ট। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে এটিএম কার্ড সেটা অ্যাপ্লাই করার জন্য কিন্তু আমি ব্রাঞ্চে গিয়ে এই ধরনের একটা ফর্ম কিন্তু নিয়ে নিয়েছি। এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম ফর এটিএম, অর্থাৎ আপনাদের ডেবিট কার্ড। এই ডেবিট কার্ডটা কিন্তু তোমাদের পাওয়ার জন্য অবশ্যই তোমাদের যে কাজগুলো করতে হবে সেগুলো কিন্তু তোমরা দেখে নাও। এখানে কিন্তু তোমাদের দুটো কিন্তু ফটো লাগবে, দুটো ফটো যে সমস্ত জায়গাগুলো রয়েছে এখানে কিন্তু সেইভাবে তোমরা এখানে কিন্তু চিট দিয়ে ভালো করে কিন্তু এটাকে অ্যাটাচ করে দেবে। তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ব্রাঞ্চ, এই যে ব্রাঞ্চের নাম কিন্তু তোমরা এখানে লিখে দেবে। তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ডেট, এই ডেটটা যেটা হবে এই ডেটটা হবে তোমাদের যেদিন তোমরা এই ফর্মটা কিন্তু ব্রাঞ্চে গিয়ে জমা দেবে সেই দিনের ডেটটা কিন্তু তোমরা এখানে সুন্দরভাবে কিন্তু এখানে ফিল আপ করে নেবে। তারপর তোমরা কিন্তু নিচের দিকে চলে আসবেন, এখানে লেখা রয়েছে রিকোয়েস্ট ফর ইস্যু অফ এটিএম অ্যান্ড ডেবিট কার্ড। তো এই যে এটিএম কার্ডটা পাওয়ার জন্য তোমাদের কী টাইপ তোমরা এটিএম কার্ড নিতে চাইছো, তুমি যদি নতুনভাবে নিতে চাও তাহলে তুমি নিউতে ক্লিক করবে, কিংবা তোমরা যদি তোমাদের এটিএম কার্ডে যদি হারিয়ে যায় তাহলে সেটার জন্য তোমরা রিপ্লেসমেন্টে ক্লিক করবে, বা তোমরা যদি এক্সপায়ার ডেট যদি তোমাদের হয়ে যায়, মানে কার্ডটা আগে ছিল সেটা হয়তো এক্সপায়ার হয়ে গেছে, তাই জন্য তোমাদের কিন্তু এখানে রিপ্লেসমেন্টে ক্লিক করতে হবে। যেহেতু আমি নতুনের জন্য অ্যাপ্লাই করবো তার জন্য আমি এখানে নিউটা টিকমার্ক দিয়ে দেবেন। তারপর কিন্তু এখানে চলে আসবেন, এখানে কিন্তু তোমরা তোমাদের নিজেদের জন্য নিতে চাইছো অর্থাৎ পার্সোনালাইজ, এখানে কিন্তু তোমরা একটা টিকমার্ক দিয়ে দেবে। তারপরে তোমরা যদি এটা কি নিতে চাও, মানে এই এটিএম কার্ডের ধরনটা কীরকম, ভিসা নেবে কিংবা মাস্টার কার্ড নেবে না রুপে নেবে, তো আমি যেহেতু রুপে নিতে চাই তাই জন্য এখানে রুপেতে ক্লিক করব, অর্থাৎ তোমরা কিন্তু রুপেটাই এখানে সিলেক্ট করবে। তারপর নিচে চলে আসবেন, এখানে আসার পর এটা কিন্তু আমি ডোমেস্টিক মানে এটা তোমার দেশের মধ্যে ব্যবহার করতে পারো, ইন্টারন্যাশনালটা নিলে কিন্তু দেশের বাইরেও তোমরা ব্যবহার করতে পারবে। তো ইন্টারন্যাশনালটা এখানে কিন্তু তোমরা টিকমার্ক দিয়ে দেবে। তারপর নিচে চলে আসার পর এই কার্ডটা তোমরা কীরকম নিতে চান, মানে ক্লাসিক মানে সাধারণত নিতে চান না প্লাটিনাম, প্লাটিনামটা একটু ভালো, তো আমি প্লাটিনামটাই এখানে দিয়ে দিয়েছি। এখানে আপনারা কিন্তু নিচের দিকে চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য অ্যাকাউন্ট হোল্ডার, অর্থাৎ তোমাদের যে যারা অ্যাকাউন্ট হোল্ডার আছে তার নামটা কিন্তু এখানে সুন্দরভাবে বসিয়ে দিতে হবে। অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বার যার, তো সেই অ্যাকাউন্ট যে হোল্ডার যার নামে ব্যাংকের বইটা রয়েছে তো তার নামটা কিন্তু এখানে তোমরা সুন্দরভাবে কিন্তু এইভাবে কিন্তু তোমরা এখানে নামটা বসিয়ে দেবে। যদি তোমাদের জয়েন্ট অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু 2 নম্বর ব্যক্তি যে তার কিন্তু নামটা এখানে কিন্তু এগুলো সমস্ত কিন্তু আপনারা ক্যাপিটাল লেটারে কিন্তু বসিয়ে দেবে নামটা। তারপরে কিন্তু আপনাদের যদি কার্ডে যদি আপনাদের নামটা যদি প্রিন্ট করাতে চান তাহলে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাতে কিন্তু আপনাদের এই যে বক্স যেগুলো রয়েছে সেই জায়গাতে কিন্তু আপনাদের সুন্দরভাবে নামটা বসিয়ে দেবে। তোমাদের নাম যতটা হবে সেইখানে কিন্তু তোমাদের নামটা কিন্তু তোমরা এখানে দিয়ে দেবে। তারপরে কিন্তু একটা ঘর তোমরা কিন্তু গ্যাপ দিয়ে দেবে, তারপরে কিন্তু তোমাদের টাইটেলটা বসিয়ে দেবে। আর যদি তোমাদের মধ্যিখানে কোনো নাম থেকে কুমারী বা কুমার থাকে তাহলে কিন্তু তোমরা এই জায়গাতে বসিয়ে দেবে, তারপরে আবার একটা ছাড় দিয়ে এখানে কিন্তু তোমাদের টাইটেলটা বসিয়ে দেবে। এভাবে সুন্দরভাবে কিন্তু বসিয়ে দেবে, তোমাদের কার্ডে কিন্তু চলে আসবে। যদি তোমাদের জয়েন্ট অ্যাকাউন্ট থাকে তবে তাহলে তোমাদের পরেরটা কিন্তু এইভাবে বসিয়ে দেবে, আর যদি তোমাদের কার্ড অন কার্ড থাকে তাহলে তোমরা কিন্তু এখানে বসে আসবে। তো তোমাদের সাধারণত এটা করতে হবে না, এই দুটো জিনিস তোমাদের কিন্তু ব্ল্যাঙ্কভাবে তোমাদের ছেড়ে দিতে হবে। নিচের দিকে চলে আসার পর যদি তোমাদের আবারও যেখানে বলছে যদি অন কার্ড হয় তাহলে কিন্তু তার নামটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে, এগুলো কিন্তু তোমরা কিন্তু এগুলো ছেড়ে দেবে। তারপর নিচের দিকে চলে আসবেন, এখানে কিন্তু তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বার, অর্থাৎ তোমাদের ব্যাংকের সাথে যে মোবাইল নাম্বারটা রেজিস্টার রয়েছে সেটা থেকে কিন্তু এখানে তোমাদের মোবাইল নাম্বারটা কিন্তু বসিয়ে দিতে হবে সুন্দরভাবে। আর এখানে ইমেল আইডিটা কিন্তু বসিয়ে দেবে, এই ইমেল আইডিটা কিন্তু তোমাদের মোবাইলে যে ইমেল আইডি প্লে স্টোরে গিয়ে তোমরা দেখতে পাবে সেই ইমেল আইডিটা কিন্তু এখানে বসিয়ে দেবে। তো এটা কিন্তু রেজিস্টার না থাকলেও চলবে। তারপরে কিন্তু তোমাদের যদি তোমরা সেকেন্ডারি কোনো অ্যাকাউন্টের সাথে, অর্থাৎ যদি তোমরা 2 নম্বর কোনো অ্যাকাউন্টের সাথে যদি তোমাদের এই এটিএম কার্ডটাকে লিঙ্ক করাতে চান তার জন্য ইএসএ ক্লিক করবেন। তোমরা সাধারণত এটা করবে না, তোমরা নোতে ক্লিক করবেন। তো নোতে তোমরা টিকমার্ক দিয়ে দেওয়ার পর কিন্তু এই যে ঘরটা রয়েছে এই ঘরটা কিন্তু তোমাদের সম্পূর্ণ ছেড়ে দিতে হবে, এগুলো কিন্তু তোমাদের কোনো কিছু করতে হবে না। এখানে নিচের দিকে চলে আসবে, এখানে আসার পর যদি তুমি যে এই এটিএম কার্ডটা এই এটিএম কার্ড তুমি কোথায় নিতে চাও, তুমি যদি ব্রাঞ্চে নিতে চাও তাহলে ব্রাঞ্চ অ্যাড্রেস যেটা আছে সেখানে কিন্তু টিকমার্ক দিয়ে দেবে। কিন্তু তুমি যদি তোমাদের বাড়িতে পেতে চাও তার জন্য পিস্ট পোস্টের মাধ্যমে কিন্তু তোমার বাড়িতে চলে আসবে, অর্থাৎ পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু বাড়িতে আসার জন্য অবশ্যই তোমার এখানে পার্মানেন্ট অ্যাড্রেস বা কমিউনিকেশন অ্যাড্রেস এই দুটোর মধ্যে যে কোনো একটা টিকমার্ক, তোমরা সবাই কিন্তু এই
পার্মানেন্ট অ্যাড্রেসটাতে কিন্তু আমরা তোমাদের ক্লিক করে দেবে। পরের পেজে আমরা চলে এসেছি। এই পরের পেজে আসার পর কিন্তু তোমাদের কিন্তু এখানে কোনো কিছু করতে হবে না, তোমাদের জাস্ট তোমাদের এখানে কিন্তু তোমাদের সিগনেচারটা করতে হবে। দেখেন যে সিগনেচার অফ ফার্স্ট অ্যাকাউন্ট হোল্ডার, এখানে কিন্তু তোমাদের সিগনেচারটা কিন্তু সুন্দরভাবে এখানে কিন্তু বসিয়ে দেবেন। আর কিন্তু তোমাদের এই যে ফর্মে কিন্তু কোনো কিছু করতে হবে না, জাস্ট তোমরা এটা নিয়ে গিয়ে তোমাদের ব্রাঞ্চে কিন্তু জমা দিতে হবে। সেই ব্রাঞ্চে জমা দিতে গেলে যে সমস্ত কাগজপত্র লাগবে সেটা হচ্ছে তোমাদের আধার কার্ড 1 নম্বর লাগবে, এই আধার কার্ডটা কিন্তু 1 নম্বর লাগবে। 2 নম্বর তোমাদের প্যান কার্ড যদি থাকে তাহলে প্যান কার্ড দিতে হবে, এবং 3 নম্বর হচ্ছে তোমাদের অ্যাকাউন্টের জেরক্স। এই 3টে জিনিস তোমরা কিন্তু সাথে নিয়ে যাবে, এবং সঙ্গে কিন্তু তোমরা এইরকম অরিজিনাল একটা পাসবুক কিন্তু নিয়ে যাবে। নিয়ে গিয়ে ব্রাঞ্চে গিয়ে তোমাদের কিন্তু দেখালে তারা কিন্তু তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ সমস্ত কিছু করে দেবে, তোমাদের কাছ থেকে একটা সিগনেচার করে নিয়ে এটা কিন্তু হয়ে যাবে। এটা কিন্তু তোমাদের বাড়িতে আসতে প্রায় 1 মাসও সময় লাগতে পারে, যদি এটা কম বেশি সময় লাগে তো প্রায় 1 মাস। তো 1 মাসের মধ্যে কিন্তু এই এটিএম কার্ডটা কিন্তু তোমাদের বাড়িতে কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু চলে আসবে। বন্ধুরা এই এটিএম কার্ডটা যদি তোমরা তোমাদের ব্রাঞ্চে গিয়ে অ্যাপ্লাই করে নাও তাহলে কিন্তু তোমাদের এই সম্পূর্ণ এটিএমটা কিন্তু তোমাদের পোস্ট অফিসের মাধ্যমে চলে আসবে। বন্ধুরা আজকের এই এটিএম কার্ডের সম্বন্ধে যদি তোমাদের কোনো প্রকার কোয়ারিজ বা কৌতূহল থাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিয়ে দিও, সেই কমেন্টের রিপ্লাই আমি অবশ্যই দেবো। বন্ধুরা আজকের এই ভিডিওটা কিন্তু তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। বন্ধুদের কিন্তু শেয়ার করতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ, বন্দে মাতরম।